গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয়। গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর জুলম, খুন, গুম, আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে। আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও, তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পড়ে, কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলামিক। তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর, বাটপার, লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র। আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে? সেটা হচ্ছে বিভেদ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা। গণতন্ত্রের মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না। তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিইয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া। দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন, বাই ডিফল্ট দুর্নীতি করবেন, বাই ডিফল্ট ধোঁকা দিবেন। আপনার গোলামির নেচার চলতেই থাকবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা বহুদূরের কথা। আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি? গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ। কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে? জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র, কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায়? নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে, তো এমনও দল আছে যেই দলের টাকা দিয়ে প্রার্থীতা কিনে পাওয়া যাবে, আছে না নাই? আছে। টাকা দিয়ে প্রার্থী মনোনয়নপত্র কিনে নিবে। তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়নপত্র ম্যানিপুলেট হয়ে গেছে। দ্বিতীয় আর একটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার, এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 18 কোটি জনগণের 80% জনগণ যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের পকেট থেকে আসা সম্ভব নয়। তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা? এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা। তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে। তাহলে গণতন্ত্র, জনগণের শাসন কোথায় গেল? এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি। আমি গণতন্ত্রের, যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার, তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি। প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে, জনগণের শাসন। আমি ইসলামী খেলাফা, ইসলামী শাসন বলিনি, জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল, এত বড় মসজিদ, এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে, তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না? পারে না? পারে। তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং, মনোনয়ন, ভোটের দরকার আছে। আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন, একটা স্কুল চালাতে পারেন, তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না? পারবেন। খুব সহজ। পরামর্শ যখনই আসবে তখনই সহজ। আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা, তখন গন্ডগোল, গ্রুপিং শুরু হবে। আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা। আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে, তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে। তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে, তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো? মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো। আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময়, রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব। তখন আমি আরেকবার রিয়ালাইজ করলাম এরা তো সব বানু ইসরাইল, এবং গণতন্ত্র এদেরকে বানু ইসরাইল বানাচ্ছে। শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম তৈরি হচ্ছে। তাহলে শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে? কেমনে? অসম্ভব।
ইম্পসিবল, পৃথিবী উল্টে গেলে অসম্ভব, এটা হবে না। তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং এর দরকার নাই, মনোনয়নের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে। সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে। সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা, উপজেলা একত্রিত হয়ে তার জেলা, জেলা একত্রিত হয়ে তার দেশ। নিচ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র, উপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয়। এটা বাস্তবতা, এটা হিস্ট্রি, এটা হচ্ছে এস্টাবলিশ ট্রুথ, সত্য। তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার, দুর্নীতির কালচার, এটার থেকে বের হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা। সেটি হচ্ছে এই যে গোলামির যে নেচার এবং স্বভাব, মিথ্যা বলা, এটা গোলামির স্বভাব। ধোঁকা দেওয়া, সঠতা দেওয়া, দুর্নীতি করা গোলামির স্বভাব, নেতার স্বভাব নয়। তার একটা উদাহরণ, আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু বাই বর্ন জন্মগত নেতা। জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটাও মিথ্যা কথা বলেনি, অথচ আবু সুফিয়ান তখন কাফের, আবু সুফিয়ান তখন মুশরিক। তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে। আর এই গোলামির স্বভাবকে জিইয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা 190 বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি, এই গোলামির স্বভাবটা জিইয়ে রাখার জন্য এদের মাথার উপর গণতন্ত্র চাপিয়ে দাও। এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলবো। যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। এটা পরীক্ষিত কথা বলছে, আবেগের কোনো বক্তব্য নয় যে আমি একটা আবেগময় বক্তব্য ছেড়ে দিলাম আপনারা ঠিক বললেন, জি না, এটা একদম পরীক্ষিত। কেন পরীক্ষিত? এই জন্য পরীক্ষিত যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। মানে কি? মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি নিজেই অবিচার, অন্যায়। আর ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো যেই থিওরিটা, যেই তন্ত্রটা নিজেই বেইনসাফ, অন্যায় এবং অবিচারকে টিকিয়ে রাখার সকল অনুষঙ্গ, সকল এলিমেন্টস এই থিওরির মধ্যে আছে। আপনি বললেন এত বড় কথা কিভাবে বলছে? দুই একটা উদাহরণ দেয় যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস, গণতন্ত্র কখনোই পৃথিবীতে ন্যায় বিচার, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে না, অতীতে পারেনি, ভবিষ্যতে পারবে না। পারবে না গণতন্ত্র। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে বলিনি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গণতন্ত্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্রের মেকানিজমের মধ্যে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিভাবে নাই? ধরেন গণতন্ত্র বলতেছে আমি জনগণের শাসন প্রতিষ্ঠা করব। তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে, প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দেবে, জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল এক নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না, প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে, ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর এক কোথায় যায়, আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে। এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? এই বিশাল যে ভোট ক্যাম্পেইনিং, মার্কেটিং, বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেনকালে জাস্টিস প্রতিষ্ঠা হবে না। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আখিলার মানুষকে বলে দিলাম, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমি হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারে, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম 10টা 5টা স্কুল কলেজ চালাতে পারে,
তো আখিলার মানুষ ময় মুরব্বীরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না? কোনো ভোট ছাড়া, কোনো মনোনয়ন ছাড়া, কোনো নির্বাচন ছাড়া, কিছুই ছাড়া আখিলার গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতা অমুক? পারে না? পারে না? অনেক সহজ। যখন আখিলার মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতা অমুক, তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে? সব গ্রামের মানুষরা ভোট, নির্বাচন, ক্যাম্পেইন, রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতাই। এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে আমাদের ইউনিয়নের নেতাই। ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবে আমার উপজেলার নেতাই। উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলবে আমার জেলার এমপি অমুক। জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি অমুক। এ হলো প্রকৃত গণতন্ত্র। এটা হতে দিবে কেউ? কোনোদিন হতে দিবে না। এটা হলো তো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস। ইসলাম হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচনের কথা বলে, আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে যোগ্য নেতা আসতেই হবে। তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। বর্তমান যারা সরকার আছে এরা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে? নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা আসে। ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এই যে পরামর্শে যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে। মানে আমরা যদি আজকে 4 জন মিলে এখানে পরামর্শ করি, তখন আমি নিজেকে বাদ দিয়ে ভাববো যে এই জালসাটা পরিচালনা করতে যোগ্য ব্যক্তিকে, তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে। আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবো এই আমি সভাপতি, কে কে আমাকে ভোট দিবা। বিভেদ শুরু, গন্ডগোল শুরু, মারামারি শুরু, দুর্নীতি শুরু, অন্যায় শুরু, অবিচার শুরু। গত 16 বছর কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। তাহলে গত 16 বছর যদি ফ্যাসিজম হয়, তাহলে ফ্যাসিজমের জন্য 1 নাম্বার দায়ী গণতন্ত্র নিজে। এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য, যে গণতন্ত্রের নামে 16 বছর জুলুম করা যায়, আবার গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায়। দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামেই সরানো যায়, আর গণতন্ত্রের নামেই 16 বছর দেশে জুলুম করা যায়। এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম, সবচেয়ে অযোগ্য, অকেজ, অচল সিস্টেম পৃথিবী পরিচালনার, তার নাম গণতন্ত্র। যতদিন মুসলমানেরা এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে। কেন? গণতন্ত্র নিজেই গোলামি শিক্ষা দেয়। গণতন্ত্র কিভাবে গোলামি শিক্ষা দেয়? আমি বলেছি গোলামের নেচার কি? গোলামের নেচার মিথ্যা বলা, ধোকা দেওয়া, দুর্নীতি করা। তো গণতন্ত্র করলে তো ধোকা, মিথ্যা, দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে না। তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে? গণতন্ত্র রাখা লাগবে, যাতে মুসলমানদের মধ্যে কিসের কালচার অব্যাহত থাকে? গোলামির কালচার অব্যাহত থাকে। একটাও যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ, মাজা সোজাওয়ালা, ব্যক্তিত্ব সম্পন্ন, সত্যবাদী, ন্যায়পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয়, এই জন্য এদের গণতন্ত্র এদের উপর চাপিয়ে দাও। সব মিথ্যা বলবে, মিথ্যা বলা শিখবে, ধোকা দেওয়া শিখবে, দুর্নীতি করা শিখবে, গোলাম হবে। এই কালচার কন্টিনিউ রাখবে, অব্যাহত রাখবে হচ্ছে গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে এই জায়গায় আসলাম সেটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করতে হবে। মসজিদ শক্তিশালী হলে, মসজিদ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠালে, একটা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের চাইতে মসজিদের যোগ্য ব্যক্তির ক্ষমতা বেশি থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়। শুধু ন্যায়, নিষ্ঠা, ইনসাফের সাথে, আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠে, যে কোনো অন্যায়। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আর মসজিদ শক্তিশালী করার 1 নম্বর প্রজেক্ট হচ্ছে মক্তব, মসজিদে শিক্ষার কাজ চালু করা, মসজিদে লাইব্রেরি চালু করা। এবং আরও একটা প্রজেক্ট আমরা নতুন নিয়ে আসছি, মসজিদ কেন্দ্রিকই সেটা চলবে, সেটা হচ্ছে করজে হাসানা। আমাদের এটা ওই সমস্ত মসজিদেই চলবে যে সমস্ত মসজিদ আমাদের থেকে ট্রেনিং নিয়ে মসজিদগুলোতে মক্তব পরিচালিত হচ্ছে, সেই মসজিদগুলোতেই এই করজে হাসানা প্রজেক্ট চলবে। করজে হাসানা প্রজেক্টটাও মসজিদকে শক্তিশালী করার একটা মাধ্যম। এটা আমরা নতুন ঘোষণা দিয়েছি এই রমজানে, এবং এখন থেকে ঈদের পর থেকে এটার কার্যক্রম শুরু হবে। সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের যে প্রজেক্ট, এটাও মসজিদ থেকে চলবে। ওই মসজিদ থেকে চলবে যেখানে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত সিলেবাস অনুযায়ী, যাতে ওই মসজিদটা পাওয়ারফুল হয়, তার সমাজে শক্তিশালী হয় এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূরীভূত করতে সহযোগিতা রাখে। বক্তব্যের শেষ অংশ হচ্ছে মা এবং বোনদের জন্য। আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি মা এবং বোনদের উদ্দেশ্য কিছু বলি। এখানে অনেক মা এবং বোন উপস্থিত আছে। মা এবং বোনদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে, এই আলোচনার সারমর্ম শুধু ছেলে মানুষদের জন্য নয়, মেয়ে মানুষদের জন্য। কিভাবে কাজে লাগবে আমি বুঝিয়ে বলি। এমন কোনো ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে শাশুড়ি এবং বউয়ে ঝগড়া নাই, যায় ননদে, যায় 2 ভাইয়ের বউয়ে, ভাইয়ের বউ এবং নিজের বোনের মধ্যে গন্ডগোল নাই। তাহলে এগুলো সব গন্ডগোলের সমাধান কোথায়? সবার মধ্যে যখন নেতৃত্বের গুণ বিরাজ করবে এবং ন্যায় প্রতিষ্ঠাকারী, সত্যবাদী হবে,
পৃথিবীর সব গণ্ডগোল শেষ হয়ে যাবে। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা, সত্যবাদী হওয়া শুধু ছেলেরা শিখবে না, মা এবং বোনদেরও শিখতে হবে। আপনাদেরও জরুরি কর্তব্য হচ্ছে আপনারা সত্য বলা শিখবেন, ন্যায় প্রতিষ্ঠা শিখবেন। কিভাবে শিখবেন? শাশুড়ি চিন্তা করবে আমি আমার বৌমাদের উপর ন্যায় করছি না অন্যায় করছি, বৌমা চিন্তা করবে আমি আমার শাশুড়ির উপর ন্যায় করছি না অন্যায় করছি, পিতা চিন্তা করবে আমি আমার সন্তান সন্ততির উপর ন্যায় করছি না অন্যায় করছি। আল্লাহর নবী চুমা দিয়ে যে আদর করা, এই আদর করার ক্ষেত্রে সন্তানদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। অথচ এমনও বাপ পাবেন সব সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে সে কত বড় অন্যায় প্রতিষ্ঠাকারী পিতা। ন্যায় প্রতিষ্ঠা তো বহু দূরে থাকে। সন্তান চিন্তা করবে আমি আমার পিতা মাতার সাথে ন্যায় করছি কিনা, না অন্যায় করছি। এই যে ন্যায় এবং অন্যায়, মানুষের হক, এইটা সম্পর্কে যখন আপনি সচেতন হবেন, সত্য বলার প্র্যাকটিস যখন করবেন, তখন আপনাদের পরিবারের যত ঝামেলা আছে সেগুলো দূর হয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে, যেটার প্রতি উৎসাহ দেওয়ার জন্য আমাদের বলাই হয়, আলেম মানুষ মানে একটু পর্দার কথা বলতেই হবে। তো পর্দার কথা বলতে গিয়ে এতটুকু কথা, সমাজে বেপর্দা এবং বেহায়াপনা চালু রাখার পিছনে নারীরা দায়ী বেশি না পুরুষরা দায়ী বেশি? আমি আবারও প্রশ্নটা করি, সমাজে বেপর্দা এবং বেহায়াপনা চালু রাখার ক্ষেত্রে নারী দায়ী বেশি না পুরুষ দায়ী বেশি? পুরুষ দায়ী বেশি। উত্তর সঠিক। আমি জানি না কিভাবে আপনি উত্তর দিলেন এত সুন্দর সঠিক প্রশ্নের, এবং সঠিক উত্তর এটা আমি একটু বুঝিয়ে বলি কেন পুরুষ দায়ী বেশি। পুরুষ এই জন্য দায়ী যে পুরুষের আত্মমর্যাদায়, আত্মসম্মানই সমাজে বেহায়াপনা দূর করে। কেননা সমাজে বেহায়াপনা, অশ্লীলতা ছড়ানোর জন্য যারাই চলাফেরা করবে, সে কোনো পুরুষের স্ত্রী, কোনো পুরুষের মেয়ে, কোনো পুরুষের বোন, আর তার পরিবারের দায়িত্ব পালন করছে একজন পুরুষ। তাহলে পুরুষের ভিতরে আত্মমর্যাদা, গায়রাত যত কাজ করবে, সমাজ থেকে বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দা তত দূর হবে। আর মেয়েরা কেন দায়ী নয়? মেয়েদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ মেয়েদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য। এই জন্য মেয়েদের উপর একজন দায়িত্বশীল পুরুষ লাগেই। মেয়ের উপর দায়িত্বশীল পুরুষ যদি আত্মমর্যাদা সম্পন্ন হয়, যেটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে তার রক্ত পুঁজ হয়ে যায়নি, বক্তব্যের মধ্যে বলেছে যে তার রক্ত পুঁজ হয়নি, এখনো রক্ত আছে, সে পুরুষ। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। শুকুরের চর্বিকে আরবিতে বলা হয় দিয়াসা, শুকুরের চর্বি। আর শুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেহায়া নিকৃষ্ট প্রাণী। যে আরেক শুকুরের নিতম্ব চাটা আরেক শুকুরের জন্য অপছন্দনীয়, ঘৃণিত কোনো কাজ নাই। আর সবচেয়ে অপরিষ্কার নিকৃষ্ট জায়গায় বসবাস করা, পেশাব পায়খানা উচ্ছিষ্ট ভক্ষণ করা শুকুরের জন্য কোনো ঘৃণিত, নিন্দনীয় কাজ নয়। এটা তার রক্তের মধ্যে ঢুকে আছে। এই বেহায়াপনা, বেপর্দা, বেলেল্লাপনা শুকুরের রক্তের মধ্যে ঢুকে আছে, এই জন্য শুকুর হারাম। তাহলে যখন মানুষের রক্ত আর মানুষের রক্ত নয়, শুকুরের রক্ত হয়ে গেছে, তো মানুষের রক্ত যখন শুকুরে পরিণত হয়ে গেছে মানুষ, তখন তার স্ত্রী, তার মেয়ে, তার বোন বেপর্দা হয়ে চললেও সে লজ্জাবোধ করবে না। এই পুরুষ হচ্ছে শুকুরের রক্তে রঞ্জিত হয়ে গেছে, শুকুরের চর্বিতে তার চর্বি পরিণত হয়ে গেছে, এই পুরুষ জান্নাতে যাবে না। তাহলে সমাজে বেহায়াপনা টিকিয়ে রাখার জন্য পুরুষ দায়ী। পুরুষদেরকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন। এবার আপনাকে আর একটা গোপন তথ্য বলি, এটার সত্য মিথ্যা আমি জানি না, আমার মনে হয় তাই বলছি। কোনো সায়েন্টিফিক্যাল ডকুমেন্ট আছে সেটাও নয়, কিন্তু আমার মনে হয় এটা সত্য। সেটা কি? যখন পুরুষের মধ্যে ব্যক্তিত্ব কমে যায়, আত্মমর্যাদা কমে যায়, তার স্ত্রীকে যখন সে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, তার মেয়েকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, উপদেশ দেয় না, তার বোনকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, উপদেশ দেয় না, তথা পুরুষের মধ্যে যখন ব্যক্তিত্ব, আত্মমর্যাদা কমে যায়, তখন এই স্বভাবটা হচ্ছে মেয়েলি স্বভাব। তথা পুরুষের মধ্যে যত পরিমাণে আত্মমর্যাদা কমতে থাকবে, তত ধীরে ধীরে মেয়েলি স্বভাবের দিকে ট্রান্সফার হতে থাকবে। সে একজন আলফা মেল, মহাপুরুষ নয়। আর পুরুষের মধ্যে আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, তার স্ত্রী কন্যার বিষয় যত বাড়তে থাকবে, ও তত পৌরুষত্বের শক্তিতে বলিয়ান হতে থাকবে, আলফা মেল হতে থাকবে। আর ওখান থেকে যত কমতে থাকবে, তত সে মেয়েলি একজন পুরুষের স্বভাবে পরিণত হতে থাকবে।
ঠিক তার বিপরীত দিকে একটা মেয়ে যত কম পুরুষের সাথে উঠা বসা করবে, মেলামেশা করবে, তত তার মধ্যে নারীত্বের স্বভাব, নারীত্বের লজ্জা, নারীত্বের কোমলতা, নারীত্বের নম্রতা, ভদ্রতা তার মধ্যে বেশি বিরাজ করবে। আর একটা মেয়ে যত বেশি পুরুষের সাথে উঠা বসা, কথাবার্তা, মেলামেশা করবে, ধীরে ধীরে সে তত পুরুষ হতে থাকবে। মানে পুরুষের মতো কর্কশ, পুরুষের মতো কঠিন, পুরুষের মতো বেহায়া, পুরুষের বেহায়া বলতে মানে বেপর্দা, পুরুষের মতো বেপর্দা, ধীরে ধীরে সে পুরুষ হতে থাকবে। এবার এই দুটোর কম্বিনেশন যখন মিলবে, তথা এমন একজন পুরুষ যে আসলে পুরুষ নয়, মেয়েলি স্বভাবের অধিকারী, সে বিবাহ করেছে এমন একজন মেয়েকে যে আসলে মেয়ে নয়, মানে তার মধ্যে মেয়ে নারীত্বের কোমলতা নাই, নারীত্বের নম্রতা নাই, নারীত্বের লজ্জা নাই, সে প্রচুর পরিমাণে পুরুষের সাথে মেলামেশা করেছে, উঠা বসা করেছে, তাহলে ও তো ধীরে ধীরে পুরুষের স্বভাবে চরিত্রবান হয়েছে। তাহলে এই পুরুষ যার মধ্যে মেয়েলির স্বভাব বেশি, ওই মেয়ে যার মধ্যে নারীর স্বভাব কম, এরা যখন স্বামী স্ত্রী হিসেবে হবে এবং এদের যখন সন্তান হবে, ওই সন্তান হবে LGBTQ এর অনুসারী। LGBTQ এর অনুসারী মানে আজকের বিশ্বের শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে সমকামিতার এজেন্ডা, তথা ওর পক্ষে পুরুষ হওয়া সম্ভবই নয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিমের মতো সাহসী বীর পুরুষ জন্ম নিবে অসম্ভব। LGBTQ এর অনুসারী পুরুষও নয়, নারীও নয়, এরকম তৃতীয় লিঙ্গ হিজড়ার জন্ম হবে। তার মানে বাস্তবে হিজড়া সেটা বলিনি, স্বভাবে, নেচারে বীর পুরুষের জন্ম হওয়া সম্ভব নয়, মুজাহিদের জন্ম হওয়া সম্ভব নয়। জন্ম কখনই সম্ভব যখন একজন সত্যিকার পুরুষের সাথে একজন সত্যিকার নারীর বিবাহ হবে, তখন সত্যিকার পুরুষ আর সত্যিকার নারীর ফলে, তাদের ফল থেকে যে সন্তান তাদের গর্ভে আসবে, ও হবে আরাক মহাবীর পুরুষ। মানে আরাক সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ, সামনে অন্যায় দেখলে উড়িয়ে দিবে, মাথা নত করে মেনে নিবে না। ওই সন্তান তো লাগবে। তো সেই সন্তান লাগার জন্য, নিয়ে আসার জন্য এগুলো বেহায়াপনা, বেলিল্লাপনা থেকে বেরিয়ে আসতে হবে। মা এবং বোনদেরকেও বেরিয়ে আসতে হবে, আমাদের সমাজকেও বেরিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্যের শেষের দিকে পৌঁছে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয়, সেটা হচ্ছে সুদ। সেটার নাম কি? সুদ। কিভাবে? ইসলামের কর্জের থিওরি যদি আপনি পড়েন, ইসলামিক ফাইন্যান্স পড়তে গিয়ে এটা আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে, মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অপারেশন হচ্ছে, টাকা নাই, তখন কর্জ নিবে। কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে, তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি। বিলাসী পণ্য মানে আমার মোটর সাইকেল লাগবে, আমার আইফোন লাগবে, আমার আইপ্যাড লাগবে, আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে, এই বিলাসিতার জন্য লোন নিবে। এটা সুদমুক্ত লোনের কথা বলছি, সুদযুক্ত না। বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদমুক্ত কর্জ নিবে, আর প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি। মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে, সংসার চলে না, মারা যাচ্ছে, অপারেশন হচ্ছে, তখন কর্জ নিতে পারে। গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, সব সালাতে, সব দোয়ায় কর্জ থেকে বাঁচতে চাও। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। তো সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, এত কেন কর্জ, লোন থেকে বাঁচতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। এই যে আমার বক্তব্যের পয়েন্ট, যেটা কানেক্ট করতে চাচ্ছি, আল্লাহর নবীর হাদিস, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। তাহলে আল্লাহর নবী জানেন যে আমার উম্মত যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে, তো নেতৃত্বের গুণ হারিয়ে যাবে। মিথ্যা তো গোলামের গুণ, স্লেভ, দাস, কৃত দাসের গুণ। তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে, ওর মা মিথ্যা বলছে, ওর বাপ মিথ্যা বলছে, ওর ছেলে মিথ্যা বলছে, পুরো পরিবার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে, এই পরিবারকে কিভাবে আল্লাহ চয়েস করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবে? অসম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কোথায় কোথায় নেতৃত্বের গুণাবলী ধ্বংস হতে পারে। নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে। সুদ এমন এক ব্যবস্থা যা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাইকে গোলাম বানাতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমগ্র পৃথিবীতে অন ওয়ার্ল্ড অর্ডার, এক সিস্টেম চলতে হবে। পলিটিক্যালি ডেমোক্রেসি লাগবে, অর্থনৈতিকভাবে সুদ লাগবে। এটাই হচ্ছে জায়নিস্টদের থিওরি। পলিটিক্যালি গণতন্ত্র, অর্থনৈতিকভাবে সুদ। এই দুটের বিরুদ্ধে যেদিন মুসলমানেরা যুদ্ধ করতে পারবে, এই দুটো থেকে যেদিন মুসলমানেরা মুক্ত হয়ে যাবে, ওই দিন মুসলমানেরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে যাবে।